বাবু দোয়া করে বেশি করে, আমরা কিন্তু বাটাই গেলাম। হ্যাঁ, ইলিশ যাতে পাই। ও ভাই দোয়া করো। হ্যাঁ, আসসালামু আলাইকুম দর্শক। আজকে যে ইলিশ ধরতে এলাম আমার ভাগিনা কালুর সাথে। ব্রহ্মপুত্র নদীতে, এই যে দর্শক দেখাইতেছি যে নদী, এটা আসাম রাজ্যের ব্রহ্মপুত্র নদী। আসাম রাজ্যের সবচেয়ে বড় নদীর ভিতরে এই নদীটি। এই বড় নদীর সাথে প্রায় 250-এর মতো উপনদী লক লাইগা এই ব্রহ্মপুত্র নদীর সৃষ্টি হয়েছে। দর্শক, এই নদীতে ইলিশ মাছ ধরতে এলাম আজকে। দেখাইতেছি নদীর দৃশ্য। এখন ভাটি বেলার টাইম, এই যে দেখেন বেলা দেখালাম, ভাটি বেলার টাইম পড়ব। দর্শক, ভিডিও জুড়ে থাকবেন। বিভিন্ন ধরনের ছোট বড় সব ধরনের ইলিশই আমাদের হবো আশা আছে উপরওয়ালার কাছে, আর হইয়াও আছে ভাটায় বর্তমানে অনেক মাছ, যার জন্যই ভাটার নৌকায় বসে বসে আপনাদেরকে দেখাইতেছি মাছ ধরার দৃশ্য। দর্শক, এই যে আমরা বিসমিল্লাহ বিল্লাহ ড্রাম ফেলাইয়া দিলাম জালের। এই যে দেখেন পয়লা কাটি আমাদের ছাড়া হলো। দৃশ্য দেখলে ভালো লাগবে, কারণ এই নদীতে যারাই মাছ ধরে সবাই একা একা, কোনো নৌকায় দুইজন পাই না, সবাই একাই মাছ ধরে। এত বড় নদীতে আগে এই জাল 3 জনে মানে ফেলতো ধরিয়া, এখন একাই। এই যে দেখেন একাই ফেলতেছে। জাল ফেলতে বেশি টাইম লাগে না, কারণ স্রোত থাকা নদী, অল্প সময়ে 3-4 মিনিটের মধ্যে জাল ছাড়া হয়ে যায়। দর্শক, দেখেন না, অল্প বাতাস নাই, একদম নির্মল আকাশ, একদম পরিষ্কার। এই যে সব দেখাইতেছি, এই দেখেন পারে কত নাও আছে, এগুলো সব নাও ভাটা ধরবো, ভাটা ধরার জন্যই আছে। যেরকম আমরা ধরতেছি, আশা আছে আমাদের অনেক ইলিশ হবো। দর্শক, এই যে আমরা জাল তোলা শুরু করলাম, এই যে ড্রাম হাতে নিছি, এই যে দেখেন একদম নদীর মাঝখানে আছি। এই যে বিসমিল্লাহ বিল্লাহ জাল তোলা শুরু করলাম, জাউলের তাই না আমরা টানতেছি। এই যে দেখেন, আশা আছে অনেক ইলিশ হবো, কারণ এই জালটা খুবই ভালো জাল। জাল ভালো হলে মাছও বেশি হয়। আসো আসো সোনামুখী ইলিশ, আইসা যাও। দর্শক, ইলিশের অপেক্ষায় আছি। খালি লাগতেছে, এরকম অনুভূতি হইতেছে যে কোন সময় বা ইলিশ বাইর হয়, কোন সময় বা ইলিশ দেখি, এরকম একটা ভাব আসতেছে। কারণ ইলিশ মাছ ধরলেও যেরকম ভালো লাগে, বা দেখতে আসলেও ওইরকমই ভালো লাগে। নদীর থেকে পানির থেকে ইলিশ উঠানের সাথে সাথেই যে একটা ইলিশের যে একটা ভঙ্গি, কি সুন্দর দেখায়, দেখলেই ভালো লাগে। দর্শক, এই যে কইতে কইতে ইলিশ আঙ্গর এই যে একটা বাইজা গেছে, দেখেন এই যে কত বড়টা। হ্যাঁ হ্যাঁ, এদিক দিও, দেখেন কত বড়টা লাগছে। ইলিশ কইটা দর্শক দেখেন, ইলিশ এটা কি সুন্দর ইলিশ। ও এই যে আরো একটা বাচ্চা, এই যে দেখেন একটার পর একটা লাগেই আছে দর্শক। হ্যাঁ, এই যে দেখেন এই একটা, এটা ছোট, এটা কিভাবে লাগছে, এটা ফাঁস হয়ে যে মুখে লাগছে। দেখেন কি সুন্দর ইলিশ, ভালো লাগছে মামা, ইলিশটা খুব ভালো গো। হ্যাঁ, ভালো ভালো, বড়িয়া লাগছে।
হ্যাঁ, এরকম একটার পর একটা লাগিয়ে থাকলে হলো না। এই যে জাল উঠে আছে, দেখতে দেখতে দুইটা হইল। দর্শক, ইলিশ জালে লাগা আরম্ভ হলে বেশি সময় নেয় না, একটার পর একটা হয়েই থাকে। ইলিশ মাছ তো জানেনি, নদীতে ইলিশ থাকলে সব সময় সমান বাজে না, কারণ কোনো সময় উজাই কম হয়, কোনো সময় বেশি হয়। যখন মাছের উজাই বেশি হয় তখন বেশি লাগে। আর মাছগুলো দেখতে খুব সুন্দর হয়, দেখেন না গঠন। এই ইলিশটা এগুলো মিঠা পানির ইলিশ, বর্তমান পানি পরিষ্কার। এই যে মিঠা পানির ইলিশ খাইতেও খুব ভালো হয়, খুব টেস্টি হয়। এই সময় নদীতে ঘোলা জল আসে নাই, যার জন্য ইলিশগুলো এরকম ঝকঝকা। মামা আরো 2-4টা তোলা লাগবো কিন্তু, ধামধুম। দর্শক, এই যে দেখেন আমাদের ইলিশ আরো একটা দেখা যাচ্ছে। এই 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 যে দেখেন, আরো একটা দেখেন, এই একটার পর একটা বলছিলাম না, এই যে আরো একটা, এই যে আরো একটা, এই যে দেখেন আরো একটা, একে একে 4টা হয়ে গেছে দেখেন। এই যে খুব ভালো লাগছে। দুইটাও বহুত বড় বড়, আর দুইটা আছে ছোট। এই যে দেখেন দুইটা কত বড়, আর দুইটা আছে ছোট সাইজ। এই যে দেখাইতেছি, পরিষ্কার মিঠা পানির ইলিশ না, খুব সুন্দর দেখায় দর্শক। হয়তো আগে দেখতেছি আমাদের আরো থাকতে লাগে, কারণ জাল এখনো অনেক জাল আছে, তাই না? অনেক জাল তোলার আছে এখনো। কি সুন্দর লড়তেছে ইলিশ। এগুলো তো ছোট সাইজগুলো খালি ফাঁসে মাথারা ফাঁসে কামড় দিয়ে আছে। এখন ছোট জাল দিয়ে যারা ভাটা ধরবো ওগুলো অনেক ইলিশ হবো, তাই না? দর্শক, অপেক্ষায় থাকেন, ভালো লাগছে দৃশ্য দেখে। একটার পর একটা ইলিশ হয়ে আছে। দর্শক, এই যে দেখেন, বলছিলাম না, দেখতে দেখতে আরো একটা, এটা আরো বড়। তুলো 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 তুলো, দেখেন এটা আরো কত বড়। ভালো লাগছে মামা। মামা ভাইগনা যেখানে আইরা কেরা বলে সেইখানে দেখেন দর্শক, ইলিশ কত বড় ইলিশ দেখছেন। মামা ভাইগনা একসাথে ভাটা ধরছি না, ওই জন্য ইলিশের সাইজ দেখেন। মানে ইলিশ খালি ভালো লাগা ইলিশই আছে। এই যে এই যে আরো আছে, এই যে আরো লেগে গেছে। মামা আরো চাই এরকম, হ্যাঁ, খালি বড় বড় হোক। এই যে দেখেন, বাহ, মামা কাম হয়ে গেছে। হ্যাঁ, মন মতো, খালি কেজি কেজি সাইজ দর্শক। এই যে দেখেন, কেজি, 1.25 কেজি, 1.5 কেজি সাইজ। দেখতে থাকেন, আরো হবো ইলিশ, একটার পর একটা হয়ে আছে। যদি কি সুন্দর দেখতে, দেখেন কানগুলো রাইতেছে অল্প অল্প করে, কি সুন্দর দেখেন। লাগলো নাকি? না না, লাগে নাই না। দর্শক, আমাদের জাল তোলা প্রায় শেষ, সামান্য আছে। এই যে সামনে ড্রাম দেখা যাইতেছে, ড্রাম পর্যন্ত আছে। দেখি আর 2-1টি পাওয়া যায় কিনা। মাছ তো উপরালার ইচ্ছা, ওই 10 জায়গার মধ্যেই 5টা লাগিয়ে থাকতে পারে। বড় কিছু না, বড় ব্যাপার না। নাই শেষ, নাই শেষ পয়সে আর নাই মাছ আমাদের। এই পর্যন্তই দর্শক, আজকের মতো। এই যে দর্শক, আজকের মতো ইতি। আসসালামু আলাইকুম, দেখা হবে অন্য কোনো ভিডিওতে।